শুভ সকাল। আজ 10ই জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 24শে মে 2024। 24শে মে 1813 জন্মগ্রহণ করেন 19 শতকের অন্যতম বাঙালি মনীষী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। হিন্দু ধর্মের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। তিনি ছিলেন ইয়ং বেঙ্গল দলের সদস্য, শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিস্ট ধর্ম প্রচারক। 1819 24শে মে লন্ডনের কেনসিংটন প্রাসাদে জন্মগ্রহণ করেন আলেকজান্ড্রিয়া ভিক্টোরিয়া। 1837 জুন মাস রাজা চতুর্থ উইলিয়ামের মৃত্যুর পর তিনি ব্রিটেনের রানী হন। তিনি 1 মে 1876 ভারতের সাম্রাজ্ঞী উপাধি ধারণ করেছিলেন। শারদারঞ্জন রায়চৌধুরী ছিলেন অবিভক্ত বাংলার ক্রিকেটের জনক, প্রবাদ পুরুষ এবং ভারতীয় উপমহাদেশের ক্রিকেটের অন্যতম অগ্রদূত। তাকে বাংলা ক্রিকেটের WG গ্রেস নামে ডাকা হতো। 1958 24শে মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে বিখ্যাত রায়চৌধুরী পরিবারে তাঁর জন্ম হয়। সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি। তিনি কবি কাজী নজরুল ইসলাম। 24শে মে 1899 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মানুষ কবিতায় তিনি লিখেছেন, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আমেরিকার গায়ক, গীতিকার বব ডিলান, যিনি 2016 সালে সাহিত্যে নোবেল পান। তাঁর গানের কথা মূলত রাজনীতি, দর্শন, সমাজ ও সাহিত্যিক প্রভাবে সম্বলিত। এগুলো তখনকার জনপ্রিয় ধারায় কথিত নিয়ম বহির্ভূত ছিল এবং এ ধারার বিপরীত হিসেবে তাকে ধরা হতো। আজ বব ডিলানের জন্মদিন, সময়টা 1941। 24শে মে 1543 ইতালির রোমে 70 বছর বয়সে প্রয়াত হন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস। তিনি প্রথম আধুনিক সৌরকেন্দ্রিক সৌরজগতের মতামত প্রদান করেছিলেন। পৃথিবী নয়, বরং সূর্যকেই তিনি সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কাব্য সম্পর্কে লিখেছেন, সূর্যাস্তকালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মতন শারদামঙ্গলের সোনার শ্লোকগুলো বিবিধ রূপের আভাস দেয়, কিন্তু কোনো রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুন্দর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ণ পূরবী রাগিনী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে। এই গ্রন্থটি শারদামঙ্গল, লেখক বিহারীলাল চক্রবর্তী। আজ লেখকের মৃত্যুদিন। 24শে মে 1894 59 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন কবি ও আইনজীবী। মূলত তিনি দেশপ্রেমিক কবি। সাহিত্যের মধ্যে দিয়ে তিনি অখণ্ড ভারতের স্বাধীন ও সংহতিপূর্ণ রূপ কামনা করেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1903। তৃপ্তি মিত্র ছিলেন বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় এক ভারতীয় অভিনেত্রী। যুক্তিতক্ক আর গপ্প, ধরতি কে লাল সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শক আপ্লুত। নবান্ন, জবানবন্দি, উলুখাগড়া, 4 অধ্যায়, রক্তকরবী,
বাকি ইতিহাস, রাজা ইত্যাদি নাটকের অভিনয়ে তিনি একজন সফল অভিনেত্রী। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 1989। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক ও স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিভাগের শিক্ষক শৈলজারঞ্জন মজুমদারের আজ মৃত্যুদিন। 24শে মে 1992 সল্টলেকের বাসভবনে তিনি প্রয়াত হন। 1974 পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি পুরস্কার, 1985 বিশ্বভারতী থেকে দেশিকোত্তম এবং রবীন্দ্রভারতী থেকে ডিলিট অর্জন করেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল যাত্রাপথের আনন্দগান ও রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। 24শে মে 2010 প্রয়াত হন প্রয়াত হন অভিনেতা তপেন চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত সিনেমাগুলি হল গুপি গাইন বাঘা বাইন, ধন্যী মেয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, বিকেলে ভোরের ফুল, হীরক রাজার দেশে ইত্যাদি। রামায়ণ ও মহাভারতের অনুবাদ, প্রাচীন ভারতের নারী ও সমাজ, বিবাহ প্রসঙ্গ, ইতিহাসের অলৌকিক বৈদিক সাহিত্য, বেদের যুগে ক্ষুধা ও খাদ্য, প্রাচীন ভারত সমাজ ও সাহিত্য ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থের রচয়িতা সুকুমারী ভট্টাচার্যের আজ মৃত্যুদিন, সময়টা 2014। সোনার কেল্লার সন্ধানে, এখন আগন্তুক, ঝিনুকের কৌটো, অজিত কুমার চক্রবর্তীর প্রবন্ধ, রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ, চেনা মুখে অচেনা কথা, রঙ্গমঞ্চের কবি কাহিনী, ফুল্লকেতুর পালা, মাগন রাজার পালা, গোপাল উড়ে ইত্যাদি বইয়ের লেখক রুদ্রপ্রসাদ চক্রবর্তীর আজ প্রয়াণ দিবস, সময়টা 2019। সকলকেই আমার আনত প্রণাম।